চলুন আজকে একটা কবিতার মতো সুন্দর জায়গা দেখাই। হয়তো কবিতার মতো নয়, তবে আপনি যদি জায়গাটা একবার যান তবে মনে হবে যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আমি এতদিন যাই নাই। এটা ভেবে কিছুটা হলেও মন খারাপ হবেই হবে। শীত তো প্রায় শেষ হয়ে গেল। তো আমার কাছে মনে হয় শীতকালেই বেশি এই জায়গাটা সৌন্দর্যটা সবথেকে বেশি ফুটে ওঠে। শীত পুরোপুরি শেষ হওয়ার আগে আপনারা এই জায়গাটায় সুন্দর একটা সময় কাটানোর জন্য অবশ্যই যেতে পারেন। তো এবার আসি জায়গাটায় আমরা কীভাবে যাব। প্রথমত আমি জায়গাটার গুগল ম্যাপের লোকেশন কমেন্ট বক্সে দিয়ে দিব। জায়গাটা হচ্ছে শেপস টেবিল, যেটা 100 ফিট কোর্ট সাইডের ঠিক পাশে। এই জায়গাটায় মূলত যেতে হয় হচ্ছে নতুন বাজার হয়ে। অনেকেই হয়তো নতুন বাজার জায়গাটা চিনতে পারছেন না, তাদের জন্য ইউএস এম্বাসির ঠিক অপোজিটের যে জায়গাটা সেটাই নতুন বাজার। তো এখানে আসতে গেলে আপনারা 3 দিক থেকে আসতে পারেন। সেটা হচ্ছে বাড্ডা, গুলশান 2 আর হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে পাশটা ওই পাশ থেকে। দেন সেখান থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। আসলে এডিট করার সময় অনেক খোঁজাখুঁজি করেও একটাও ভিডিও বের করতে পারলাম না যে ওই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাবো, যাতে করে ওই জায়গাগুলো দেখলেই আপনারা চিনতে পারেন। আর একটা ইনফরমেশন হচ্ছে জায়গাটা রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে। আমরা লাস্ট বার যখন গেছিলাম তখন ওইটা সন্ধ্যার পরে ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সন্ধ্যার পরে অনেক সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। প্রত্যেকটা কর্নার ছিল একদম দেখার মতো। তো ওদের ওখানে যে কয়বার আমি খেয়েছি ওভারঅল খাবার ভালো ছিল। যেহেতু বড়সড় একটা এরিয়া নিয়ে বানানো, রেস্টুরেন্টে এমন কোনো খাবার নাই যেটা অ্যাভেলেবল নাই। তবে কিছু কিছু খাবারের দাম তুলনামূলকভাবে একটু প্রাইসি মনে হয়েছে। বাট এটা ডিপেন্ড করে আপনার ওই মুহূর্তে ক্রেভিংস কেমন রয়েছে এবং আপনি কেমন কী কী খাবার খেতে পছন্দ করেন এবং এবিলিটির উপরে। তো এই কর্নারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, একদম নিচের দিকে। তো এখানে বায়োস্কোপ দেখানো হচ্ছিল। আমি ছোটোবেলায় কখনোই বায়োস্কোপ দেখি নাই, বাট শুধু বইতেই পড়া হয়েছে। এখানে এসে চোখের সামনে দেখলাম এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সব কিছু দেখার পরে মাথায় শুধু একটা গানই ঘুরপাক খাচ্ছিল, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। জায়গাটায় অনেকগুলো কর্নার রয়েছে যেখানে সবাই দেখছিলাম ছবি তুলছে। প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর সুন্দর ছবি ছিল যে অবাক না হয়ে পারা যায় না। তো সামনে রেস্টুরেন্টের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা পাশ দিয়ে ঠিক পিছনের দিকে যাচ্ছিলাম। তো এরপরে এই দৃশ্যগুলো দেখে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। হয়তো ঢাকা শহরে এরকম অনেক রেস্টুরেন্ট হয়েছে কারেন্টলি, বাট এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা প্যাকেজের মতো, সুস্বাদ এবং সৌন্দর্য একই সাথে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর নাম জিরো গ্র্যাভিটি। এর মধ্যে আমি একবার গেছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সবাই লাফালাফি ঝাপাঝাপি করছে। সামহাও এবার গিয়ে আর ভিডিওটা করা হয়নি। এই দেখেন দৃশ্যটা সুন্দর না? একটু সাইডে গিয়েই যারা বৃক্ষপ্রেমী আছেন তাদের জন্য অনেক সাজানো গোছানো একটা জায়গা রয়েছে, যেখান থেকে হয়তো বা গাছ কিনতে পারা যায়। আমি জানি না এক্স্যাক্টলি ওরা এইখানে কীভাবে সেল বা ডিল করে। তো সবার শেষে গিয়ে এই পাটের দোকানটা দেখলাম, যেখানে পাট দিয়ে এবং দেশীয় সব কারুকার্য দিয়ে অনেক জিনিস বানানো। আর শেষের দিকে দেখেন এই সুন্দর টি স্টলটা এত সুন্দর, পুরো জায়গাটা এবং তার আশেপাশের সৌন্দর্য এতটাই মন্ত্রমুগ্ধ ছিলাম যে টের পাইনি কখন 10টা বেজে গেছে। সেই চিরচেনা পথ ইউআইইউ এর রাস্তা ধরে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগে। নমস্কার।